এই ভিডিওতে আমি আপনাদেরকে জিমেল ফার্মার থেকে প্রতি জিমেল 17 টাকা করে কীভাবে সেল করবেন, কীভাবে বিক্রি করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে। তো এই লিঙ্কে ক্লিক করবেন, জিমেল ফার্মারে এই লিঙ্ক এই ভিডিওর পোস্টে দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে এরকম চলে আসবে, তারপর নিচে স্টার্ট অপশনে ক্লিক করবেন, তারপর এরকম চলে আসবে। এটি একটি হোম পেজ এই বটটির। তো এখানে জিমেল সেল করার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। প্রথমে রয়েছে রেজিস্টার নাও জিমেল, তারপর ব্যালেন্স, সেটিংস, মাই অ্যাকাউন্ট, মাই রেফার, হেল্প, এই অপশনগুলো সব দেখে নেবেন। তো এখানে কীভাবে 17 টাকা করে জিমেল সেল দিবেন তার জন্য এখান থেকে রেজিস্টার এ নিউ জিমেল এখানে একটা ক্লিক করতে হবে। এই যে নিচে যে অপশনটা আছে প্রথমেই এই অপশনটিতে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তারপর এমন চলে আসবে, এখানে দেখেন জিমেল কীভাবে ক্রিয়েট করতে হবে ডিটেলস দিয়ে দিছে। এখানে 17 টাকা দিবে, অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে দিতে হবে। তার জন্য যে ফার্স্ট নেমের উপর ক্লিক করে এটা কপি করবেন, তারপর ইমেলের উপর ক্লিক করবেন, ইমেলটা কপি হয়ে যাবে। তারপর পাসওয়ার্ডের উপর ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে দেবেন। তো এই তিনটি জিনিসই লাগবে। তো এখন জিমেল ক্রিয়েট করার জন্য চলে আসলাম গুগল প্লে স্টোরে। এখানে এসে উপর আপনার জিমেল দেওয়া থাকবে। তো এখান থেকে উপরে উপরে ক্লিক করার পর গুগলে ক্লিক করে দিবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর এমন চলে আসবে, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এরকম চেকিং অপশন আসবে। তো 1-2 সেকেন্ড চেকিং হবে, এরকম চলে আসবে। তারপর নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এটা ইউজুয়ালি মানে সাধারণত যেভাবে তারপর যে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। সাধারণত যেভাবে জিমেল আমরা ক্রিয়েট করি এভাবে সেম একই পদ্ধতি এভাবে ক্রিয়েট করতে হবে। আর অবশ্যই নাম্বার ছাড়া ক্রিয়েট করতে হবে। নাম্বার যদিও দেন তাহলে পরবর্তীতে কেটে দিতে হবে। তো এখানে ফার্স্ট নেমটি দিয়ে দেব, যে নামটি এখান থেকে কপি করেছি। তো ফার্স্ট নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। লাস্ট নেম যেহেতু নেই, লাস্ট নেম থাকে না সাধারণত এখানে। তো নেক্সটে ক্লিক করার পর এমন চলে আসবে। তো এখানে একটি বার্থডে দিয়ে দিবেন, উল্টাপাল্টা যে কোনো কিছু একটি দিতে পারেন। অবশ্যই 20 বছরও বেশি দিবেন। তো 1999 দিয়ে দিলাম। তারপর এখান থেকে মেলটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আবার নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে এই বয়সটা দিবেন 20 বছরও বেশি। তারপর ইউজার নেম যেটা কপি করেছি সেম ওই টেলিগ্রাম বোর্ড থেকে যেটা দিয়েছিল এটা দিয়ে দিলাম। তারপর নিচে নেক্সটে ক্লিক করতে হবে। অবশ্যই এই একই যে ইউজার নেমটা কপি করেছি এটাই দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ডটি দিতে হবে, যে পাসওয়ার্ডটি কপি করেছি এই পাসওয়ার্ডটি দিতে হবে। নিজের থেকে দিলে কোনো কিছু হবে না। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে যে নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এরকম লোড নেবে। লোড নেওয়ার পর এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। নাম্বার ছাড়া ক্রিয়েট করতে হবে অবশ্যই। নাম্বার যদি দেন তাহলে পরবর্তীতে সেটিংসে গিয়ে নাম্বারটা কেটে দিতে হবে। তো এখন ক্রিয়েট করা হয়েছে, এখন নিচে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম লোড নেবে, তারপর নিচ দিকে একদম চলে আসতে হবে। তারপর যে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর আবার কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ 1-2 সেকেন্ডের মতো লোড নেবে। অবশ্যই আপনার নেট স্পিডটা চেক করবেন। লোড নেওয়ার পর হয়ে গেল এখন। তো এখন যা করতে হবে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। তার জন্য জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পর যে জিমেলটি ক্রিয়েট করেছি সেই জিমেলে যেতে হবে। জিমেলটি আসার পর উপরে যে জিমেল আইকনটি আছে ডান পাশে এটার উপরে একটি জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর লোড নেবে, লোড নেওয়ার পর এইগুলো চলে আসবে। তারপর এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে একটা জাস্ট ক্লিক করতে হবে। তারপর নিচ দিকে চলে আসতে হবে, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। তাহলে আমরা 17 টাকা করে পাবো প্রতি জিমেলের জন্য। তার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন একটা ক্লিক করলাম। 2 স্টেপ ভেরিফিকেশন ক্লিক করার পর এরকম একটু লোড নেবে। যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে এতটা লোড নেবে না। তো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে ফোনের, তো এটা দিয়ে দিবেন। তারপর এখানে ভেরিফাইং ইটস ইউ এরকম লেখা আসবে। তারপরে যেরকম চলে আসবে। তো এখান থেকে উপরে লেখা আসছে যে নিচ দিকে চলে আসবে। নিচ দিকে আসার পর টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন এই লেখায় একটা জাস্ট ক্লিক করবেন। এই লেখায় ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। এখানে আমেরিকা দেওয়া আছে, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে 0 দেওয়া আছে অলরেডি। তারপর 10টি নাম্বার দিয়ে দিবেন, উল্টাপাল্টা যে কোনো নাম্বার দিয়ে দিবেন। নিজের নাম্বার দিতে হবে, বিষয়টা এরকম না। আমি উল্টাপাল্টা যে কোনো 10টি নাম্বার দিয়ে দিবেন, মোট 11টি নাম্বার হলে হবে। তারপর সেভ দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে যে সেভ লেখা আছে জাস্ট এই সেভ লেখায় একটা জাস্ট ক্লিক করবেন। তারপর এই নাম্বারটি অ্যাড হয়ে গেছে। এই যে এখন দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে। তারপর নিচে ডান লেখায় ক্লিক করতে হবে। এখান দেখেন 2টা টিকমার্ক চলে আসছিল। তো ওকে হয়ে গেল। এখন এই যে অথেন্টিকেটর যে কিউআর কোড যে অপশনটি আছে এই অথেন্টিকেটরে একটা জাস্ট ক্লিক করতে হবে। তারপরে সেট আপ অথেন্টিকেটর এই লেখায় একটা ক্লিক করতে হবে। তারপর এটির একটি স্ক্রিনশট নিতে হবে। তো এটির স্ক্রিনশটটি আমি নিয়ে নিলাম। এই স্ক্রিনশটটি নেওয়ার পর এখন চলে আসতে হবে টেলিগ্রামে যেখান থেকে ইনফরমেশনগুলো নিয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেই টেলিগ্রামে চলে আসলাম। এখানে এই মিডিয়া থেকে এই স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে, যে স্ক্রিনশটটি এইমাত্র নিয়েছি। এখান থেকে এই স্ক্রিনশটটি
তো স্ক্রিনশটটি এখানে দিয়ে দিলাম। এখানে স্ক্রিনশট দেওয়ার পরে দেখেন একটি কিউআর কোড দিয়েছে, ওটিপি কোড। তো এই কোডটির সময় হচ্ছে 23 সেকেন্ড। এই সময়ের মধ্যে এখানে নিয়ে সেট করতে হবে। তো এই ওটিপি কোডের উপর একটা ক্লিক করলে এই কোডটি এখান থেকে কপি হয়ে যাবে। যদি এখানে ওটিপির সেকেন্ড কম থাকে তাহলে আপডেট কোডে ক্লিক করবেন, তাহলে যে আবার আপডেট দিয়ে দিবে। তো এখানে 8 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ডের কোড দিচ্ছে, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, আবার এই যে 30 সেকেন্ডের জন্য এই কোডটি উপরটি দিচ্ছে। তো এই কোড যে কোডটি দিয়েছে এই কোডটির উপর একটি ক্লিক করতে হবে, তাহলে এই কোডটি কপি হয়ে যাবে। তো এখন আগের সাইটটিতে চলে আসতেছি, ওই গুগল যেখান থেকে এটি বসাবো। তো এই সাইটটিতে চলে আসলাম জিমেলে। তারপরে যেখানে নেক্সট, তারপর এখানে যে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর উপরে ইন্টার কোড, এখানে যে কোডটি কপি করেছে এটি দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করলে ওকে হয়ে গেল, আমার এটি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন কাজ মোটামুটি শেষ। এখন জাস্ট আরেকটু কাজ বাকি আছে। তার জন্য যে উপরে সার্চ বক্সে ক্লিক করতে হবে, এখানে সার্চ করতে হবে অ্যাপ পাসওয়ার্ড লিখে, APP অ্যাপ পাসওয়ার্ড লিখে, জাস্ট অ্যাপ পাসওয়ার্ড অল্প লিখলে চলে আসবে, একটু লোড নেবে। অ্যাপ পাসওয়ার্ড লেখার পর 3 নম্বরে চলে আসছে, অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করার পর এই যে এরকম চলে আসবে। তারপর এখানে একটা যে কোনো লেখা লিখে দিবেন, ইংরেজিতে উল্টাপাল্টা 4-5টা অক্ষর লিখে দিবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে যেখানে যে কালো বক্সের লেখাটি আছে, লেখাটি ফুল কপি করে দিবেন, এখান থেকে পরিপূর্ণ কপি করে নেবেন। কপি করার পর এখন আবার টেলিগ্রামে চলে আসতে হবে। তো এই যে টেলিগ্রামে চলে আসলাম, এখানে এই কোডটি দিয়ে দিতে হবে, সেন্ড করতে হবে মেসেজের মাধ্যমে। তো এটি সেন্ড করলাম। তো একটু নেটে যদি প্রবলেম থাকে তাহলে এরকম লোড নেবে। এই দেখেন চলে আসছে, হয়ে গেল। তো এই দেখেন আমি 17 টাকা পেয়ে গেলাম এই জিমেলটির জন্য। তো এখন অবশ্যই এখানে লেখা আছে নিচে, বি শিওর টু লগ আউট দ্য অ্যাকাউন্ট অন ইউর ডিভাইস। এই অ্যাকাউন্টটি যে ক্রিয়েট করেছে এবং ভেরিফাই করে টু স্টেপ ভেরিফিকেশন চালু করেছি, এখন তো এটি আমার ফোনে রয়েছে। তো এটি অবশ্যই এখান থেকে লগ আউট করতে হবে। তার জন্য আমার ফোনের সেটিংসে চলে যেতে হবে। তো জিমেলটি যেটি ক্রিয়েট করেছি এটি লগ আউট করার জন্য সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর একদম নিচ দিকে চলে যেতে হবে। তারপর এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট আছে এখানে, তারপর গুগলে ক্লিক করতে হবে। তারপর এখানে সকল অ্যাকাউন্ট দেখাবে। তারপরে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছে সেটির উপর ক্লিক করে উপরে 3 লাইনসে ক্লিক করে এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই দেখেন অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট হয়ে গেল, একদম ডিলিট হয়ে গেল, অর্থাৎ লগ আউট হয়ে গেল আর কি। তো এখন এই যে এখানে যে কাজটি করেছি এটি দেখেন হোল্ডে রয়েছে, উপরে 31 টাকা হোল্ডে রয়েছে, এর আগের কাজ আছে অল্প। তো এটি 1-1.5 দিনের মধ্যে এটা ব্যালেন্সে চলে আসবে। এখন রাইট নাও আমার $22 অ্যাকাউন্ট আছে। তারপরে এগুলো আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করলে সব কিছু ডিটেলস দেখতে পারবেন। এখানে আমার $22 আছে। এখন আমি $22 আপনাদেরকে লাইভ পেমেন্ট এখান থেকে নিয়ে দেখাবো। তার জন্য এখানে যে নিচে ব্যালেন্স যে অপশনটি আছে, তার জন্য যেখানে যে ব্যালেন্স অপশনটি আছে নিচে, এই ব্যালেন্সে ক্লিক করে দিলাম। এখান দেখেন $22 রয়েছে অলরেডি, আর হোল্ডে রয়েছে 31 টাকা মানে 26 সেন্ট। এখন তারপর পে আউটে ক্লিক করতে হবে উইথড্র নেওয়ার জন্য। তো এখান থেকে বিভিন্ন মাধ্যমে আপনারা উইথড্র নিতে পারবেন, বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে। আমি পায়ের মাধ্যমে নেব, তো আমার পায়ের অ্যাকাউন্টও রয়েছে। আপনারা চাইলে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ভিডিও অলরেডি টেলিগ্রামে দেওয়া আছে, সার্চ করলে পাবেন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট। তো পায়ের যেহেতু নেব, তো পায়ের ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পায়ের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। পায়ের অ্যাকাউন্ট দেওয়ার জন্য চলে আসলাম পায়ের অ্যাপসে, পায়ের অ্যাকাউন্টে। তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট, এখান থেকে আমার $11 রয়েছে নাম্বারের জন্য, পায়ের অ্যাকাউন্ট নাম্বারের জন্য। উপরে ওই যে দেখেন লোগো রয়েছে বাম পাশে, এখানে ক্লিক করতে হবে। উপরে যে লোগোটি রয়েছে উপরে অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করে এখানে কপি নাম্বারে ক্লিক করতে হবে, তাহলে এখান থেকে আমার পায়ের অ্যাকাউন্ট নাম্বারটি কপি হয়ে গেল। তো এখন আবার টেলিগ্রামে চলে আসলাম। এখানে আসার পর এখানে মেসেজ অপশনে এটা জাস্ট ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপর এটা সেন্ড করতে হবে। সেন্ড করলেই এটা এখানে পেন্ডিংয়ে চলে যাবে। 20 মিনিট 30 মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয় সাধারণত। এখন দেখেন উপরে টাইম 12টা 44 বাজতেছে। তো এই ভিডিওটা একটু অফ করতেছি। তো এই যে দেখুন সকাল এখন 6টা 48 বাজে, চলে আসলাম আবার টেলিগ্রামে, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন জিমেল ফার্মারে চলে আসতেছি। এখান থেকে এছাড়া আমার অনেক অ্যাকাউন্টে যে আগের ব্যালেন্সটাও ঢুকে পড়েছে মেবি। তো এখান থেকে পে আউট সাকসেসফুল হয়ে গিয়েছে। এখানে আমার অ্যাকাউন্টে $22 অলরেডি ঢুকে পড়েছে। তো আমি পায়ের অ্যাকাউন্টে চলে আসলাম। পায়ের অ্যাকাউন্ট থেকে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে পেমেন্টটা এসেছে। তো এই যে দেখুন $33 হয়ে গিয়েছে। এখানে আমার আগে ছিল $11 মেবি, দেখিয়েছিলাম আগে ভিডিও শুরুতেই। তো এখানে আমার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে গেছে। হিস্টোরিতে ক্লিক করলাম, এখানে দেখুন $21.86 $21.86 আমি রিসিভ করেছি। যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা কাজ করবেন হোয়াটসঅ্যাপে কাজের পাশাপাশি।